বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার অ্যাডমিশন 2024 BCKB অ্যাডমিশন 2024। ওয়েলকাম এভরিওয়ান। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার অ্যাডমিশন 2024 বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার অ্যাডমিশন 2024 ওয়েস্ট বেঙ্গল BCKB অ্যাডমিশন 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা বিএসসি এগ্রিকালচার এবং হর্টিকালচারে ভর্তি হতে চাইছো, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রাজ্যের কিন্তু অন্যতম সেরা এবং 1 নম্বর কৃষি বিশ্ববিদ্যালয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ভর্তি 2024 সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, একদম ডিটেল তথ্য শেয়ার করব। কত শতাংশ নম্বর থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কত শতাংশ নম্বর পেলে চান্স পাবে, আবেদন পদ্ধতি কি রকম, কত টাকা লাগবে, কোর্স ফি কত, সিট কত রয়েছে, যাবতীয় তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এবং এগ্রিকালচার অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী তথ্যগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। 2021, 22, 23 সঙ্গে 23 সাল থেকে কিন্তু আমি এগ্রিকালচার অ্যাডমিশন কাউন্সিলিং এর সঙ্গে যুক্ত রয়েছি। সুতরাং এই বিষয়ে সঠিক তথ্য, অথেন্টিক তথ্য তোমরা এখান থেকে পাবে। একদম পুরো অথেন্টিক তথ্যের জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যের 1 নম্বর সরকারি এগ্রিকালচার ইউনিভার্সিটি, ঠিক আছে। এবং আমাদের রাজ্যে সরকারিভাবে 3টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেস্ট এগ্রিকালচার পড়ানো হয়। একটি হচ্ছে বিশ্বভারতী রয়েছে, যেটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, এবং অপরটি রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আরেকটি হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এবং এর মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি, 2023 কিন্তু হারানো গৌরব ফিরে পেয়েছে BCKB, রাজ্যের অন্যতম সেরা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি হচ্ছে আইকার র্যাঙ্ক অনুযায়ী। আইকার নমিনেশন তো আছেই BCKB, ঠিক আছে। BCKB কিন্তু আইকার নমিনেশন আছে, ভীষণ ভালো ইউনিভার্সিটি। এবং সেক্ষেত্রে NIRF র্যাঙ্ক অনুযায়ী রাজ্যের অর্থাৎ সারা ভারতে 16 নম্বর র্যাঙ্কে রয়েছে BCKB, এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে কিন্তু 1 নম্বর র্যাঙ্কে রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আরেকবার তোমাদেরকে তথ্য দিয়ে রাখি, NIRF র্যাঙ্কিং 2023 অনুযায়ী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রাজ্যের যত এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে কিন্তু 16 নাম্বার পজিশনে রয়েছে সারা দেশের মধ্যে যত এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে, এবং রাজ্যের মধ্যে 1 নম্বরে রয়েছে BCKB, এবং সারা দেশের নিরিখে কিন্তু 16 নম্বর পজিশনে রয়েছে BCKB, এবং পশ্চিমবঙ্গে 1 নম্বর পজিশনে রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারে পড়া বা হর্টিকালচারে পড়ার জন্য কিন্তু কি কি সাবজেক্ট থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে যাদের PCB কম্বিনেশন অর্থাৎ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 3টি সাবজেক্টে কিন্তু ইন্ডিভিজুয়াল পাস থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এগ্রিকালচারে ভর্তির জন্য এলিজিবল, ঠিক আছে। এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টি সাবজেক্টে তুমি যত নম্বর পেয়েছো সেটা মিলিয়ে মেরিট লিস্ট তৈরি হয়। কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তার সাথে কিন্তু ইংরেজিতে কত পেয়েছো সেই নম্বরটাও দেখা হবে। 4টি নম্বর মিলে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। যার বেশি যত নম্বর তত কিন্তু চান্স পাবে। এবং হাড্ডাহাড্ডি কম্পিটিশন এগ্রিকালচার অ্যাডমিশনে কিন্তু প্রচন্ড কাট অফ হাই থাকে, ঠিক আছে। 90% এর অ্যাবাভ নাম্বার লাগে। কিন্তু যাদের 80%-এরও বেশি নম্বর রয়েছে তোমরা সকলে কিন্তু অ্যাপ্লাই করে দিবে, ঠিক আছে। যাদের এগ্রিকালচারে পড়ার ড্রিম রয়েছে, যারা এগ্রিকালচার বা হর্টিকালচার অনার্স করতে চাও, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কিন্তু 3টি ক্যাম্পাসে পড়ানো হয়। মেইন ক্যাম্পাস যেটা মোহনপুর ক্যাম্পাস, এখানে বিএসসি এগ্রিকালচার এবং বিএসসি হর্টিকালচার পড়ানো হয়, যেটা হচ্ছে মেইন ক্যাম্পাস মোহনপুর ক্যাম্পাস, ঠিক আছে। একদম এটা সবচেয়ে বেস্ট, এই ক্যাম্পাসটা সবচেয়ে বেস্ট। এবং এছাড়া আরো 2টো ক্যাম্পাস রয়েছে, একটা হচ্ছে বর্ধমান ক্যাম্পাস, সেখানে বিএসসি এগ্রিকালচার পড়ানো হবে, হর্টিকালচার পড়ানো হয় না। আর এটা হচ্ছে বাঁকুড়ার শুশুনিয়া ক্যাম্পাস, ঠিক আছে। সেখানেও শুধুমাত্র বিএসসি এগ্রিকালচার পড়ানো হয়, হর্টিকালচার পড়ানো হয় না। এবং যেটা মোহনপুর ক্যাম্পাস রয়েছে, যেটা মেইন ক্যাম্পাস, সেখানে বিএসসি এগ্রিকালচার এবং বিএসসি হর্টিকালচার দুটোই কিন্তু পড়ানো হয়, ঠিক আছে। প্রথম কথা দেখো, এখানে বিএসসি এগ্রিকালচার অনার্স 3টি ক্যাম্পাসে পড়ানো হবে। মেইন ক্যাম্পাস যেটা মোহনপুর নদিয়া, বর্ধমান ক্যাম্পাস এবং শুশুনিয়া বাঁকুড়া ক্যাম্পাসে পড়ানো হবে, ঠিক আছে। তো দেখো, WBCHSC বোর্ডের জন্য মোহনপুর ক্যাম্পাসে টোটাল 106টা সিট রয়েছে, আদার বোর্ডের জন্য 10টা সিট রয়েছে, এবং ভকেশনালের জন্য 6টা সিট রয়েছে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু PCBE ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশের উচ্চ মাধ্যমিকের নম্বরে যার যত বেশি তারা চান্স পাবে। একদম হাই কাট আপ যাবে, ঠিক আছে। মানে অনেক কাট আপ হয়, এটা প্রতি বছরই দেখা গেছে।
পাশাপাশি যারা আইকার নমিনিস অর্থাৎ যারা আইকার সিইউইটি, ঠিক আছে, যেমন বিশ্বভারতী সেন্ট্রালের জন্য কিন্তু তোমাকে হচ্ছে সিইউটি দিতে হয়, পাশাপাশি বিসিকেভিতেও কিন্তু আইকার নমিনিসদের জন্য সিট থাকে, ঠিক আছে। তো যারা সিইউইটি আইকার সিইউটি দিয়েছো তোমাদের জন্য আইকার সিট রয়েছে হচ্ছে 30টি। বর্ধমান ক্যাম্পাসের জন্য দেখো ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের জন্য 27টা সিট রয়েছে, আদার বোর্ডের জন্য 3টি, ভোকেশনালদের জন্য 2টি, টোটাল 32টি সিট রয়েছে। শুশুনিয়া ক্যাম্পাসেও কিন্তু সেম, ঠিক আছে। শুশুনিয়া ক্যাম্পাসের জন্য ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের জন্য 27টা সিট রয়েছে, আদার বোর্ডের জন্য 2টো, ভোকেশনালদের জন্য 3টি, এই হচ্ছে 32টি সিট বিএসসি এগ্রিকালচার। এবং বিএসসি দেখো এখানে এগ্রিকালচার যেটা হচ্ছে হর্টিকালচারের জন্য, হর্টিকালচারে শুধুমাত্র মোহনপুর ক্যাম্পাসে পড়ানো হবে, যেমনটা আমি আগে বললাম। ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের জন্য 26টি সিট রয়েছে, আদার বোর্ডের জন্য 2টো এবং ভোকেশনালদের জন্য 2টো, ঠিক আছে। এবং টোটাল সিট হচ্ছে 38টি সিট রয়েছে। এবং 3টি ক্যাম্পাস মিলে এগ্রিকালচারে টোটাল সিট রয়েছে 216টা। পাশাপাশি বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিটেকের তারাই ভর্তি হতে পারবে যাদের ডাব্লিউবিজেইর মাধ্যমে এটা অ্যাডমিশন হয়। ডাব্লিউবিজেইতে যারা ভালো র্যাঙ্ক করবে তারা বিটেক ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে, বিসিকেভিতে। এবং এগ্রিকালচার এবং হর্টিকালচারের জন্য যেমনটা বললাম উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশের নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু চান্স পাবে। পাশাপাশি এবার তোমাদেরকে দেখিয়ে দিই এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগছে। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এই 4টা নম্বর নিয়ে কিন্তু অবশ্যই পাস থাকতে হবে, ঠিক আছে। কারা অ্যাপ্লাই করতে পারবে? কম করে 70% মার্কস রয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বেস্ট অফ 4 মিলিয়ে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ মিলিয়ে 70% নম্বর রয়েছে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এসসি, এসটি, ওবিসি দের জন্য ছাড় রয়েছে, ঠিক আছে। যেরকম হচ্ছে আমি বলছি দেখো, জেনারেল, ওবিসি এবং হচ্ছে স্পোর্টস কোয়াটারদের জন্য 70% নাম্বার লাগবে, পিসিবিই 4টে মিলে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ মিলিয়ে 400-র মধ্যে 70% নম্বর পেলে অ্যাপ্লাই করতে পারবে। 60% নম্বর লাগবে এসসি, এসটি, পিডাব্লিউডিদের ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। পাশাপাশি ভোকেশনালরাও অ্যাপ্লাই করতে পারবে। দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উইথ ইংলিশ, বায়োলজি, তার সাথে ফিজিক্স বা কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটাতে পাস থাকতে হবে এবং যে কোনো নিচে দেখা যে কোনো সাবজেক্টগুলোর মধ্যে এগুলো পড়ে থাকতে হবে, ঠিক আছে। পাশাপাশি এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যাদের কোনো ডিস্ট্রিক্ট লেভেলের সার্টিফিকেট আছে বা খেলার ভালো সার্টিফিকেট আছে তোমরা কিন্তু স্পোর্টস কোটাতে চান্স পাবে। এবার তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশন ফিটা দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাপ্লিকেশন করতে গেলে জেনারেল এবং ওবিসিদের 1500 টাকা লাগবে, এসসি, এসটি, পিডাব্লিউডিদের জন্য 750 টাকা লাগবে যারা এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে। স্পোর্টস কোয়াটারদের জেনারেল ওবিসিদের জন্য 1500 টাকা এবং স্পোর্টস কোয়াটারদের এসসি, এসটিদের জন্য 750 টাকা লাগছে। পাশাপাশি দেখো এখানে কিন্তু ওপেনিং ডেট এখনও শুরু হয়নি, ওপেনিং ডেট এখনও ডিক্লেয়ার হয়নি, যখন ফর্ম ফিল আপ চালু হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ডকুমেন্টস রেডি করার মধ্যে বার্থ সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কাজে লাগাতে পারবে, ঠিক আছে। এইচএসের মার্কশিটের বোথ সাইড স্ক্যান করতে হবে। যারা এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে। যারা স্পোর্ট কোয়াটাতে অ্যাপ্লাই করবে তাদের স্পোর্ট কোয়াটার সার্টিফিকেট লাগবে, তার সাথে আধার কার্ড লাগবে, ঠিক আছে। পাশাপাশি এখানে ফর্ম ফিল আপের প্রসিডিউর দেওয়া রয়েছে, তোমরা বিসিকেবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেরাও ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু আমি বলবো তোমরা কমন সার্ভিস সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্র থেকে ফর্ম ফিল আপ করবে, তাহলে ভুল হবে না, ঠিক আছে। পাশাপাশি কিন্তু এখানে যে জিনিসগুলো এখন থেকে জোগাড় করে রাখবে এইচএসের মার্কশিট বোথ সাইড, ঠিক আছে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মেডিকেল সার্টিফিকেট যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এটা। পাশাপাশি যারা এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের সেই সার্টিফিকেটের একটা সেলফ অ্যাটাস্টেড কপি লাগবে। পাশাপাশি কিন্তু যারা হচ্ছে স্পোর্ট কোটাতে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং যেটা সকলের লাগবে ডমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে, বাসিন্দা সার্টিফিকেট, এটা কিন্তু এখানে এসডিও দ্বারা সাইন থাকতে হবে, এসডিও বা ডিএম দ্বারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বারা সাইন থাকতে হবে, তার সাথে আধার কার্ডের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি কিন্তু লাগবে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কোর্স ফি বা অ্যাডমিশন ফি যারা চান্স পাবে তোমাদেরকে কিন্তু যারা হোস্টেল নেবে তাদেরকে 19,000 টাকা পে করতে হবে, ঠিক আছে। এখানে ফার্স্ট সেমিস্টারের ফিটাও ইনক্লুডেড রয়েছে 10,300 টাকা। পাশাপাশি সিকিউরিটি মানি হিসেবে 3,000 টাকা জমা করে রাখতে হবে, সেটা পরে রিফান্ড হয়ে যাবে। এবং যারা ডে স্কলার রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাডমিশন ফি 17,200 টাকা, সেখানে ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 8,500 টাকা, ঠিক আছে। স্বাভাবিকভাবেই তোমাদের মাথায় এই প্রশ্নটা আসছে যে কবে থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে
ফর্ম ফিল আপ শুরু হবে। তোমাদেরকে জানিয়ে রাখি সূত্র মারফত আমাদের কাছে যে আপডেট আসছে জুন মাসের প্রথম সপ্তাহ, ঠিক আছে, জুন মাসের প্রথম সপ্তাহ 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে এবং এই ব্যাপারে তোমাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।